রাজাপুরে আওয়ামী লীগের দোসরদের নিয়ে লিফলেট বিতরণের প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন। মোহাম্মদ ইয়াসিন খান, রাজাপুর প্রতিনিধি। ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ রাজাপুর মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করেন। উপস্থাপনার সাপেক্ষে বিস্তারিত তুলে ধরা হলো। লিফলেট বিতরণ আছে, ওনাদেরকে স্বাগতম। ওনার লিফলেট বিতরণের জন্য আসবেন কোথায়? আসবেন আমাদের বিএনপির কার্যালয়। রাজাপুরে বিএনপির বিশাল কার্যালয় আছে, সেই কার্যালয়ে আসবেন এবং ওনারা আগেভাগে আমাদেরকে চিঠি দিয়ে অবহিত করবেন, আমরা কেন্দ্রের অমুক অমুক নেতা এত তারিখ রাজাপুর কাঠালিয়া লিফলেট বিতরণ করতে আসবো, আমরা আপনাদের সহযোগিতা চাই। ওনারা কোনো ধরনের চিঠি, কোনো ধরনের টেলিফোন বা যোগাযোগের কোনো মাধ্যমেই আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই। এবং ওনারা কোন দলের নেতা? ওনারা বিএনপির নেতা, যুব দল নেতা, ছাত্র দল নেতা, না শ্রমিক দল নেতা, না মৎস্য দল নেতা, না কৃষকদের নেতা, কোন দলের নেতা তা তো আমরা কেউ জানি না। আমরা কারা? আমাদের দলের অংশ। ওনার কর্মসূচি এটাও বাস্তবায়ন করতেছি আমরা খেয়াল করতেছি। আপনারা জানেন যে জনাব রফিকুল ইসলাম জামাল ভাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক, তার বাড়ি রাজাপুরে। একজন মানুষ, আমরা চাই যে সে যেহেতু আমাদের রাজনৈতিক তার মাধ্যমে বা আমাদের থানা বিএনপি সভাপতি, সেক্রেটারি আছে, আমরা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছি, প্রত্যেকের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ব্যাপকভাবে কর্মসূচি করতে পারি, ওনাদের সাথে নিয়ে আমরা করতে পারি। কিন্তু বিষয়টা হয়েছে যে ওনারা যে পদ্মারি নেতা, সেই যে পদ্মারি নেতা আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। আর আমাদের কর্মসূচি হয়েছে, আমরা মাঠে ইতিপূর্বে ছিলাম, আসি, থাকবো। ৫ তারিখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আমরা রাজপথে আছি এবং এই সমস্ত মানুষগুলো ৫ তারিখ পর্যন্ত ফ্যাসিস্টদের দোষর ছিল। তারপরে তারা খোলস পাল্টিয়ে কিভাবে আবার বিএনপিতে ঢুকবে সেই পায় তারা শুরু করছে। আপনারা জানেন বিগত কিছুদিন আগে সেলিম রেজা সাহেবের বাড়িতে একটা মিলাদ হয়েছে এবং ওই মিলাদে জনাব সাবেক আমাদের বিএনপি নেতা এবং ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে যিনি এমপি হয়েছেন, উনি প্রধান অতিথি ছিলেন। দুর্ভাগ্যবশত ওনার গাড়িতে কোথায় কিভাবে হামলা হয়েছে উনি যেতে পারেন না, কিন্তু ওই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি ছিলেন। আমরা যে ফ্যাসিস্টের দোষর, সেই সমস্ত মানুষগুলো যাতে বিএনপিতে স্থান না পায়, আমাদের তৃণমূলের নেতাকর্মীদের একান্ত দাবি যে আমরা ভাত খাবো, পানি খাবো, রাষ্ট্রের কাছে আমরা কিছু চাই না, দলের কাছে চাই না, নেতার কাছে চাই না, নেত্রীর কাছে চাই না, কিন্তু আমরা শান্তিতে দল করবো, সেইটুকু নিশ্চয়তা আমরাও থানা বিএনপি নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এখন দাবি কি আপনাদের চাওয়া? আমার দাবি একটাই, একটি বিশুদ্ধ বিএনপি রাজাপুর উপজেলায় জনাব তালুকদার আবুল কালাম আজাদ এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসিমউদ্দিন আকনের নেতৃত্বে এবং আমাদের রাজনৈতিক অভিভাবক ঝালকাঠি জেলার জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে আমরা সুসংঘবদ্ধ ছিলাম, আছি, থাকবো। এর মাঝে কেউ যেন দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমাদের একতাবদ্ধতা আছে। আমরা এই জায়গায় আমাদের সকল সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আরো উপস্থিত আছি। আমরা এক এবং অভিন্ন। তারাও রাজনীতি করবে, তারা আসবে, তারা চিঠি নিয়ে আসবে, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবে, আমরা একত্রে রাজনীতি করবো। আমাদের এখানে কিন্তু বলার কিছু নাই। কেন্দ্রীয় সংগঠনের কাছে কোনো কিছু চাওয়া আছে কিনা? চাওয়া আছে, অনতিবিলম্বে একটা সুশৃঙ্খল রাজনীতি রাজাপুরে চালু হয়। আমাদের আপনারা জানেন যে আমাদের অত্যন্ত আস্থাবাদন এবং আমাদের হৃদয় স্পন্দন। আমরা যার নেতৃত্বে সুসংগঠিত ২ জন ব্যক্তির কাছে আমরা বিশেষভাবে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, যাদের নিয়ে আমরা পথ চলা, যাতে বলা হয় যে শুরু থেকে এখন পর্যন্ত, সেই সমস্ত মানুষ প্রত্যেকে আমাদের কাছে চাই। এবং যে মানুষগুলা বিএনপির দুর্দিনে, বিএনপির মানে অসহায়তার কাছে টাইনা না নিয়া দূরে ঠেলে দিয়া তারা যে অন্য দলে যোগ দিয়া সুবিধা নিতে চাইছে এবং তারা বলছে যে কিয়ামতের আগের দিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসবে না, সেই সমস্ত মানুষগুলো আমরা বিএনপিতে দেখতে চাই না। নতুন নেতৃত্ব আসবে, পরিবর্তনশীল নেতৃত্ব আসবে, যারা কিয়ামতের সাথে বিএনপির ক্ষমতা তুলনা করছে, সেই সমস্ত ফ্যাসিস্ট এবং ঘোষকদের আমরা রাজাপুর বিএনপিতে চাই না। আমাদেরও প্রয়োজন নেই। আপনারা যদি আমাদের সে যোগ্য মানুষ মনে করেন, অন্য কেউ আসে, স্বাগতম, আমরা দেবো, পোস্ট দেবো, তাদেরকে সার্বিক সহযোগিতা করব। এবং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই মানে আপনাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা নিয়ে আমরা রাজপথ চলবো, এটাই আমাদের প্রত্যাশা।